আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই হচ্ছে আপনার আলফাতে কাজ করতেছেন এবং বাইন্যান্স আলফাতে পয়েন্টস কালেক্ট করার নিয়ে অনেকেই হচ্ছে অনেক খরচ করতেছেন। তো ভাই আজকে আমি যে ভিডিওটা দেখাবো আপনারা যদি বুঝতে পারেন এবং আশা করি ইনশাল্লাহ আপনারা হচ্ছে আজকে থেকে এত বেশি খরচ যাবে না এবং কম খরচে আপনারা ট্রেডিং ভলিউম করতে পারবেন। এবং আমি জাস্ট ভিডিওটা আপনাদের পাবলিকলি দিচ্ছি, সবাই যেন এটা শিখতে পারেন এবং শিখে যেন কাজ করতে পারেন। আর আলফা কিন্তু ভাই এটা অনেক দিন থাকবে। যাদের কাছে 500-700 ডলারের মতো আছে তারা চাইলে কিন্তু আলফাতে পার্টিসিপেট করতে পারেন। আপনার 100 ডলারের মতো কিন্তু 15 দিনে লস যেতে পারে। জাস্ট 100 ডলার যাবে, আপনি 100 ডলার বলবো না, আমি যে নিয়মে দেখাবো আপনারা কিন্তু মোটামুটি 70 ডলারের মধ্যে হচ্ছে 15 দিন ট্রেড ভলিউম করবেন এবং এখান থেকে 16 থেকে 17টা পয়েন্টস কালেক্ট করতে পারবেন। এবং 17টা পয়েন্ট যদি আপনারা কালেক্ট করেন তাহলে বলা যায় যে আপনাদের এখান থেকে মোটামুটি তিনটার মতো অ্যাড্রপ এলিজিবল হইতে পারবেন। তিনটা বা চারটা কনফার্ম, তিনটা অ্যাড্রপে এলিজিবল হইতে পারবেন, চারটেও হইতে পারেন। তো চারটা যদি এলিজিবল হন তাহলে আপনারা 400 ডলারের মতো পাবেন এবং এখান থেকে আপনারা হচ্ছে 70 ডলার খরচ গেল আপনার মোটামুটি বলা যায় ধরেন 300 ডলার মতো প্রফিট থাকবে 15 দিনের মধ্যে। তো কিভাবে ট্রেড ভলিউম করবেন, কি কি করতে হবে সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিব। তো অনেকের হচ্ছে আলফা এই অপশনটা নাই, তো তারা কি করবেন, এই মার্কেট অপশন থেকে আলফা থেকে যে কোনো একটা টোকেনের 10 ডলার কিনে 10 ডলার সেল করে দিন ইনস্ট্যান্ট। তাহলে আপনাদের কাছে এই যে অ্যাসেটের মধ্যে গেলে যে আলফা অপশনটা চলে আসবে। তো আলফা অপশনে আসার পর আমরা হচ্ছে কম খরচে কীভাবে ট্রেড ভলিউমটা করবো সেটা একটু দেখাই। তো আমরা হচ্ছে এই ফার্স্টে এই অপশনের মধ্যে ক্লিক দিব। তো এটা হচ্ছে একদমই বিগিনারদের জন্য। বিগিনার বলবো কারণ হচ্ছে যারা একদমই বুঝেন না তাদের জন্য আমি বুঝায় বুঝায় বলবো, একটু ভিডিওটা বড় হবে, একটু কষ্ট করে দেখেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনও যারা এখনও সাবস্ক্রাইব করেন না, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। যত ইম্পর্টেন্ট আপডেটগুলো আছে এবং আর্নিং রিলেটেড যত ভিডিও আছে সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া হয়। তো আমরা কি করব, ফার্স্ট হচ্ছে এখান থেকে ট্রেড করার জন্য আপনি যে কোনো টোকেনে কিন্তু ট্রেড করলে অবশ্যই এখানে বেশি ফি কাটবে। তো আপনাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, আমি যে টোকেনটা বলবো সেই টোকেনটার মধ্যে আপনাদের ট্রেড ভলিউম করার জন্য তো যে কে যে জেড কে জেড কে এই যে এই টোকেনটার মধ্যে আপনারা হচ্ছে ট্রেড ভলিউম করবেন। তো কিভাবে করবেন দেখেন, এই জেড কে যে টোকেনটা বর্তমানে হচ্ছে তেমন একটা মুভমেন্ট নাই, জাস্ট একটা জায়গাতে স্থির আছে বলা যায়, লাস্ট কিছুদিন যাবত এখানে আছে। তো আপনারা হচ্ছে যখন মার্কেটটা অনেক বেশি আপ ডাউন করে ওই সময়টা ট্রেড ভলিউমটা না করাটাই বেটার। আমি হচ্ছে জাস্ট বলবো যে আপনারা যখন একটা জায়গাতেই স্থির থাকে, দেখেন এই যে A32 এই জায়গাতে এসে স্থির আছে। তো আপনারা হচ্ছে এই জায়গা থেকে মূলত আমাদের ট্রেড ভলিউমটা করতে হবে। তো প্রথমে আমাদেরকে হচ্ছে যে রেটটাতে বাইসেল হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো বাইসেলটা কোথায় থেকে হচ্ছে আমরা একটু খুঁজে বের করি এবং লিমিট অর্ডারের মাধ্যমে আমরা চাইলে বাইসেলটা আমরা জাস্ট এখানে খুঁজে বের করে নিতে পারবো। তো এখানে ইনস্ট্যান্টে যদি থাকে আপনারা লিমিট অর্ডারে যাবেন, এখান থেকে খুব সহজে আপনারা এখানে কি করবেন, এই যে এই অপশনটার মধ্যে আপনারা হচ্ছে এই যে বর্তমান যে রেটটা আছে দেখেন এখানে 2 আছে 200, এই যে এটা হচ্ছে বর্তমান রেট চলতেছে আর কি, কেনাবেচা হচ্ছে এই রেটে। তো আমরা হচ্ছে একদম কমে দিব, চেষ্টা করব কম রেটে কেনার জন্য। তো আপনারা হচ্ছে 200 7 দিয়ে ট্রাই করব, যে 7 দিয়ে আমরা প্রথমে 10 ডলার কিনবো। আমরা চেষ্টা করব যে এই রেটটা থেকে কেনাবেচা, কোন রেটটা থেকে কেনাবেচা হচ্ছে ওই রেটেই কেনাবেচাটা করার জন্য আমরা একদমই কম খরচে করব এবং বলা যায় সম্পূর্ণ ফ্রিতে করার চেষ্টা করব আর কি। তো আপনারা হচ্ছে আমার ব্যালেন্সটা দেখে নেবেন কত ব্যালেন্স আছে আমার এখানে। তো আপনারা হচ্ছে জাস্ট আমি কেটে নেন, দেখেন এখানে হচ্ছে আমি 3338.44 আছে। তো আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে একদম সিম্পলি বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই রেটে আমাদের কিনা হয় না, তো আমরা কি করব, একটু রেটটা বাড়াই দিব। তো আমরা 7.5 দেওয়ার চেষ্টা করি, 7.5। আপনারা আর একটু অল্প অল্প করে বাড়াবেন আর কি, আমি জাস্ট ভিডিও করার জন্য একটু দ্রুত বাড়াচ্ছি। তো 7.5 মধ্যে আমরা হচ্ছে 2-3 মিনিট অপেক্ষা করব। 7.5 দিছি, 0075, আমরা হচ্ছে 00টা আমি উল্লেখ করতেছি না, 7.5টা সরাসরি উল্লেখ করতেছি। তো আপনারা হচ্ছে জাস্ট একটু অপেক্ষা করবেন, যদি 30-40 সেকেন্ডের মধ্যে যদি কেনাটা না হয় তাহলে আপনারা হচ্ছে কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা হচ্ছে কী করবেন, জিরো মনে করেন 7.7 দিলেন, 7.7 দিয়ে আমি হচ্ছে 10 ডলার কেনার চেষ্টা করি। প্রথম 10 ডলারের চেষ্টা করবেন, কারণ প্রথমে যদি বেশি রেটে কিনে ফেলেন তাহলে কিন্তু লস হবে এবং সেল করতে গেলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার 20-30 সেন্ট লস হয়ে যাবে। তো আমি চাই আপনাদের একদমই যেন কম খরচে লস ছাড়া আপনারা মানে বাই সেল করতে পারেন। তো আপনারা জানেন যে লিমিটের মাধ্যমে যদি আপনি বাই সেল করেন তাহলে কিন্তু বাই এবং সেল দুইটাই কাউন্ট হয়। মানে বাইটাই হচ্ছে তারা 2x, এখানে হচ্ছে ট্রেডিং ভলিউম হয়, আপনি 1000 ডলার কিনলে 2000 ডলার এখানে হচ্ছে কাউন্ট হবে, সেলটা হচ্ছে এখানে হচ্ছে কাউন্ট হয় না। তো আমরা হচ্ছে অবশ্যই লিমিটের মাধ্যমে এই সিস্টেমে করব। তো এইটাও কিন্তু আমাদের কেনা হচ্ছে না, দেখতে পাচ্ছেন এই রেটেও কেনা হচ্ছে না। তো আমরা হচ্ছে আরেকটু বাড়াই, জিরো সরাসরি 8 দিয়ে কেনার চেষ্টা করি, 0.8 10 ডলার। আশা করি এটা কিনা হয়ে যাবে। দেখেন ইনস্ট্যান্ট আমাদের কিন্তু 0.008 দিয়ে কেনার কারণে আমাদের কিন্তু হয়ে গেছে। তো আমরা আবার কি করব, এই রেটটাতেই আবার সেল করে দিব 0.008। দেখেন আমাদের কিন্তু 1 সেন্টের মতো, 10 ডলারের মধ্যে 1 সেন্টের থেকে কিছু কম আমাদের খরচ যাচ্ছে। তো
তো আমরা হচ্ছে দেখেন এই যে আমরা কিন্তু বেশি রেটে কিনে ফেলছি 008, এটাতে কিন্তু কিনে ফেলছি, তো যার কারণে কিন্তু আমাদের এখানে সেল হইতে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা হচ্ছে আরেকটু কমে আমরা হচ্ছে জাস্ট রেটটা একটু খুঁজে বের করি। 7 দিলাম, 7-8-এ সেল করার চেষ্টা করি, দেখি আমাদের এটা সেল হয় কিনা। তো 7-8-এ সেল হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন আবার কি করব, আমাদের তাহলে বুঝতে হবে 0078 এটা হচ্ছে আমাদের পারচেস মানে কেনার দাম বর্তমান চলতেছে আর কি। তো আমরা 0078-এ আবার কেনার চেষ্টা করি। তো এখানে হচ্ছে জাস্ট কি করব, আমি $1020 মতো কেনার চেষ্টা করব। জাস্ট $1020 আমি কিনলাম। কেনার জন্য আমি রেট দিলাম 7-8-এ দিলাম। তো একটু অপেক্ষা করবেন। তো আপনারা হচ্ছে এইভাবে একটু ধৈর্য ধরে করবেন আর কি, তাহলে হচ্ছে খরচ একদমই কম যাবে। আমি হচ্ছে যে রেটে কিনবো ওই রেটে আবার সেল করে দিব, ইনস্ট্যান্ট সেল করার চেষ্টা করব। তো আমি হচ্ছে 0078 একটু অপেক্ষা করি, এই রেটে আশা করি আমাদের যেহেতু সেল হয়েছে এই রেটে আমরা কিনতে পারবো। তো এই রেটে কিনতে পারলে আমরা এই রেটে সেল করে দিব, তাহলে আমাদের $1000 মানে $2000 ট্রেডিং ভলিউম করতে আমাদের 10 থেকে 12 সেন্টের মতো খরচ যাবে, ঠিক আছে। এখানে সর্বোচ্চ হিসাব করতে গেলে $2.5 মতো, আপনি যদি 35,000 ট্রেডিং ভলিউম করেন $2.5 খরচ যাবে। আর যদি $70 করেন তাহলে প্রায় $4 $4.5 মতো খরচ যায়। আমি নিজে এটা এইভাবে করেই জাস্ট আমি করি আর কি, আলফার জন্য মূলত এইভাবেই করি। তো আমি হচ্ছে আরেকটু বাড়াই, এখানে 007-এ আমাদের হচ্ছে না, তো 7-9 দিলাম, ঠিক আছে। আমি হচ্ছে $1020। তো আমি হচ্ছে দেখাই আপনাদেরকে, দেখেন 38-44 আছে আমার বর্তমানে। 38 38-44 দেখেন আমাদের মনে হয় ইনস্ট্যান্ট কিনে হয়ে গেছে, দেখেন এই রেটটাতে আমাদের কিনে হয়ে গেছে। তো আমরা হচ্ছে 38-44-এ জাস্ট আমরা সেল, এখানে সরি এই যে 7-9-এ আমরা যদি সেল করি তাহলে আমাদের কিন্তু 11 সেন্ট বা 10 সেন্টের মতো খরচ যাবে। আমরা কিন্তু এই রেটে ইনস্ট্যান্ট সেল করতে পারবো, দেখেন এটা কিন্তু এই রেটে এখন সেল হয়ে যাবে, কারণ এই রেটটাতে কিন্তু বাই সেল হচ্ছে। দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। তো আপনারা হচ্ছে কি করবেন, বারবার হচ্ছে যেহেতু রেটটা আমরা পেয়ে গেছি, তো 7-9-এ আমরা হচ্ছে আবার $1020 কিনবো। আবার 1020 কিনা মানে হচ্ছে $2040 হওয়া, মানে ডাবল, এটা হচ্ছে কাউন্ট হবে। আপনার যখন আলফাতে যাবেন তখন আপনার ভলিউমটা ডাবল হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট কিনে হয়ে গেছে। তো আমি আবার 7-9-এই আবার সেল করে দিব। আপনি যদি মনে করেন 7-9-5-এ দিয়ে সেল করতে চান একটু কম, আর একটু কম খরচে, তাহলে একটু অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের কিন্তু 7-9-5-এ মানে একটু বেশি রেটে সেল করতে, যে রেটে আমরা কিনতেছি এই রেট থেকে কিন্তু বেশি রেটে আমরা হচ্ছে সেল করছি, তাহলে আমাদের খরচ কত গেল দেখেন। এখানে আমরা কিনছি হচ্ছে ধরেন $1020, সেল করছে হচ্ছে 1093, মানে 7 সেন্ট আমাদের কাটছে, মাত্র $2000 ট্রেডিং ভলিউম করতে আমাদের 7 সেন্ট কাটছে। তো এইভাবেই মূলত আপনারা হচ্ছে জাস্ট ইনস্ট্যান্ট এই রেটটাতে আমরা হচ্ছে কিনবো এবং সেল করবো। জাস্ট আমরা 0079-এ কিনবো। দেখেন আমরা 709-এ কিনবো, দেখেন আমার ইনস্ট্যান্ট কেনা হয়ে গেছে। আমরা হচ্ছে 00795, এটা কিন্তু সবসময় যে এডিটটি থাকবে তা না, আপনারা কিন্তু খুঁজে বের করুন। দেখেন আমাদের 8 সেন্টের মতো লস যাবে, তো আমরা সমস্যা নেই, 8 সেন্ট এটা কোনো ব্যাপার না। 8 সেন্ট জাস্ট একটু অপেক্ষা করবে, এবং অপেক্ষা করলে যদি কোনো কারণে সেল না হয় আপনারা কেটে দিবেন, কেটে দিয়ে একটু কমাই দিবেন। 5-এর জায়গায়, এই যে লাস্টের 5 সংখ্যাটার জায়গায় আপনারা হচ্ছে 4 দিবেন, 4 দিয়ে 4-এ সেল না হলে 3 দিবেন, 3 যদি সেল না হয় 2 দিবেন, 2 সেল না হলে 1 দিবেন, এইভাবে মূলত করবেন। দেখেন আমাদের কিন্তু এবার সেল হচ্ছে না, তো আমরা একটু অপেক্ষা করি, এর মধ্যে যদি সেল নয় তাহলে আমরা কি করব, এখানে 794 দিব, হ্যাঁ 794 দিয়ে আমরা হচ্ছে চেষ্টা করবো সেল করার জন্য। তো 794ও যদি না হয়, আমাদের কিন্তু পারচেস হচ্ছে 7-9-এ কিনা। তো আমরা যদি ইনস্ট্যান্ট সেল করতে চাই, আমরা হচ্ছে চাইলে এই যে 7-9 দিলে কিন্তু ইনস্ট্যান্ট আশা করি সেল হয়ে যাবে। দেখেন 11 সেন্টের লসে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট আশা করি সেল হয়ে যাবে। তো অনেক সময় মার্কেট যদি একটু ডাউন হয় তাহলে আমাদের একটু বেশি রেটে, সাপোজ 10 সেন্টের জায়গায় 15 সেন্ট লসে আমাদের সেল করতে হয়, 20 সেন্ট লসে। এই দেখেন আমাদের কিন্তু সেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেল হয়ে গেছে, আমরা ইনস্ট্যান্টই বলা যায় সেল হয়ে গেছে। তো এইভাবে জাস্ট আমি দেখেন আমার কিন্তু এখানে মনে হয় 50 সেন্টের মতো খরচ গেছে, 50-60 সেন্টের মতো। আমি কিন্তু অলরেডি 3বার কিনছি, 3বার সেল করছি $1000, তার মানে হচ্ছে আমার $3000 ট্রেডিং ভলিউম কাউন্ট হবে $6000, তার মানে $6000 ট্রেডিং ভলিউম করতে আমার 50 সেন্টের মতো বা 60 সেন্টের মতো খরচ গেছে। তো এইভাবেই আপনারা করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের একদম কম খরচে এখানে ট্রেডিং ভলিউম করতে পারবেন। এবং আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে এই যে এখানে পয়েন্টস কিন্তু আপনাদের এখানে মিনিমাম 16টা কাউন্ট এখানে নিতে হবে। 16টা নিলে যা 67,000 ট্রেডিং ভলিউম করলে আপনার হচ্ছে মানে 33,000 করলে 34,000 কিনবেন, তাহলেই মূলত 66,000 বা আপনার 68,000 হয়ে যাবে, তাহলে কিন্তু আপনারা 16টা পয়েন্টস পাবেন। এবং এই 16টা পয়েন্টস আর হচ্ছে হোল্ডিংয়ের জন্য যাদের 100+ অ্যাকাউন্টের মধ্যে আছে, সাপোজ আপনার $100 উপরে আছে, তাহলে একটা পয়েন্টস অটোমেটিক পাবেন, এটা ব্যালেন্সের জন্য। আর যদি 1000+ থাকে তাহলে 2টা পাবেন, টোটাল আপনার 18টা হবে। তো আমার কিন্তু টোটাল 18টা আমি পাই। তো 18টার হিসাবটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে, যে 18টা দিয়ে কয়টা আপনারা মূলত ধরেন 17টাই করলেন, 17 ইন্টু
15, তাহলে হচ্ছে 255 হইলো, আপনি হচ্ছে মনে করেন এলিজিবল হওয়ার জন্য বর্তমানে 210 পর্যন্ত দিচ্ছে। তো আমি একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, প্রায় 4টা অ্যাড্রপ পাবো। তো 4টা অ্যাড্রপে আমরা যদি কমও হয়, আমরা মোটামুটি প্রায় $80 করে যদি ধরি, তাহলে হচ্ছে 4টার মধ্যে আমরা $320 ধরবো। এবং আমাদের খরচ যাবে ধরেন $70, ম্যাক্সিমাম গেলে 70-50 ডলার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো $70 যাবে না আমার মনে হয়। যে ট্রিকটা দিছি এটাতে আপনারা সর্বোচ্চ $60 বা $50 করতে পারবেন। যদি 50 হয় তা আপনাদের $270 15 দিনে প্রফিট হবে। একদমই ভেঙে বুঝাই দিছি ভাই, এরপরে আর কেউ বুঝায় মানে এর থেকে কেউ বেশি ভালো করে বুঝাইতে পারবে না। আপনারা চাইলে মানে আলফাতে কাজ করতে পারেন। আমি ভাই হচ্ছে বুঝাই দেওয়ার মালিক, আমার কাজ হচ্ছে বুঝানো। আপনারা অনেকেই বলেন যে ভাই আলফাতে আপনারা তো ভালো ডলার ইনকাম করতেছেন। ভাই আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের বুঝাচ্ছি আপনারা কিভাবে ইনকাম করবেন, আপনাদের আমি দেখাই দিচ্ছি। তারপরে যদি আপনারা না পারেন তাহলে ভাই এটা সম্পূর্ণ আপনাদের ব্যর্থতা। এরপরে আর আমাদের আর কিছু বলার নাই ভাই। এবং আপনারা জাস্ট কমেন্টসই করতে পারবেন, বাট আপনারা কোনো ইনকাম করতে পারবেন না। বর্তমানে আলফা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। এটাই ছিল ভিডিওটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।